আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে। করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতআতু মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোথেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে, সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন। প্রায় 1200 বছর জুড়ে রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা। অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম। না, আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দিমু, আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি যাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? It is only because we don't possess money, property. সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না।